নিয়ে যাচ্ছ না কেন? হ্যাঁ যাচ্ছি বাবা, চলো। দাদু আমাকে বলে নিয়ে যান, দাদু আমি কার সাথে খেলবো? বাবা রে, তুই আমারে আমার দাদুর কাছ থেকে দূরে সরাইস না। দেখ তুই যা করবি আমি সব শুনবো, আমি তোর সব কাম করে দিব। তুই তো আমার দাদুর কাছ থেকে আমারে সরাই নিস না। বৌমা, তোমার দুইটা হাতে ধরি আমি, তুমি আমারে আমার দাদুর কাছ থেকে সরাই নিও না। তোমার সব কাম করে দিব আমি, তবু তুমি আমার দাদুর কাছ থেকে দূরে সরাই দিও না। এসব মায়ের কান্না দেখায় কোনো লাভ হবে না, জানেন? কি হয়েছে মানে? উনি ঘরে বসে ঘর নোংরা করতেছে, বিছানায় পাঁচটা পায়খানা করতেছে, ওনার জন্য আমার বাড়িতে কোনো গেস্ট আসতেছে না। ভাই তাই ভাবছিলাম বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবো, ওইখানে সমবয়সী অনেকে পাবে, সময়টা ভালোই যাবে। ভাই শহরে আসছিলাম ভালো একটা চাকরি করব, কিন্তু যখন তখন মা বাবার মুখটা দেখতে পারতেছি না, তাই চাকরি ছাইরা গ্রামে চলে যাচ্ছি। কাজ করে খাবো, তবু মা বাবার মুখটা তো দেখতে পারবো। আর আপনারা সেই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাতে যাচ্ছেন। একটা জিনিস খেয়াল করছেন ভাই, পৃথিবীর মধ্যে আমরা যেদিন জন্ম নেই তখন আমরা এপাশ থেকে উপাস হতে পারতাম না। মা বাবা আমাদের জন্য শিমুল তোলার বালিশ বানিয়ে রাখত, নরম কাপড় দিয়া কাঁথা বানায় রাখত, এমনকি তারা খাইতে বসলে আমরা প্রস্রাব পায়খানা করে দিতাম, তখন তাদের কাছে কোনো দুর্গন্ধ লাগতো না। ঠিক তখন যদি তারা আমাদেরকে অবহেলা করত, তখন আমাদের অবস্থা কি হতো একটু বিবেককে প্রশ্ন করে দেখবেন। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, তাদেরকেও একদিন ঠিক পিচ্ছি বাচ্চার মতো হতে হয়। কোনো এক সময় কাজ করার ক্ষমতা থাকে না, এক পাশ থেকে উপাসও হতে পারে না, এমনকি বিছানায় প্রস্রাব পায়খানাও করে দেয়। কিন্তু ঠিক সে সময় আমরা তাদেরকে অবহেলা করি, বৃদ্ধাশ্রমে পাঠানোর ব্যবস্থা করি। এই যে মাসুম বাচ্চাটা, তার চোখের সামনে আপনি আপনার বাবাকে বৃদ্ধাশ্রমে নিয়ে যাচ্ছেন, সে হয়তো ভাবতেছে এটাই পৃথিবীর নিয়ম। ঠিক যখন আপনি বৃদ্ধ হবেন, আপনাদেরকেও বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে। তখন আপনাদের কাছে কেমন লাগবে? আপনাদের বিবেককে প্রশ্ন করেন। আমি মনে হয় আপনাদের অনেক মূল্যবান সময়টুকু নষ্ট করলাম, আমি এবার আসি। ভাই দাঁড়ান, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা, অনেক বড় একটা ভুল করতে চাচ্ছিলাম বাবা, আমি তো তোমার ছেলে বাবা, তুমি আমাকে মাফ করে দাও বাবা, ওকে মাফ করে দাও। ভাই আপনি কে আমি জানি না, কিন্তু আপনি আমার মন তো বিবেককে জাগ্রত করে দিয়েছেন। আমি অনেক বড় একটা ভুল করতে চাচ্ছিলাম, আপনি আমার বিবেককে খুলে দিচ্ছেন ভাই। আপনি কোথায় যাচ্ছেন? না না রে দাদু না, আমি আর তোকে ছাড়া কোথাও যাবো না, তোর